আঙ্গুল ধরে 5খানা নসিহত করেছিলেন। তার মধ্যে প্রথম নাম্বার নসিহত আল্লাহর নবী করেছিলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাবা। এর মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আজ সবচেয়ে আল্লাহ থেকে আমাদের দূরত্ব কেন? তার মূল কারণ যখন হলো, আজ আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে আজ আমরা গুনাহের মধ্যে জর্জরিত। প্রত্যেকটা স্তরের লোক, প্রত্যেকেই আজ আমরা গুনাহের মধ্যে জর্জরিত। আজ যদি গুনাহকে আমরা ছাড়তে পারতাম, তাহলে আল্লাহর পেয়ারা হয়ে যেতাম। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি এই কথা বলেন, দুনিয়ার ইমানদার তোমরা শোনো, যদি তোমরা এই গুনাহকে ছাড়তে পারো, গুনাহ ছেড়ে যদি এক জিন্দেগি গঠন করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কালিমার বদলতে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার দোস্ত, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমার বন্ধু, আমার ভাইরা, আজ বিশেষত আজ আমার সমাজের মধ্যে সবচেয়ে বড় আজ এই অরাজকতার এক মূল কারণ হয়ে যায়, আজ যুবকরা আজ গুনাহের মধ্যে বেশি লাভবান, যুবকগুলো আজ গুনাহের থেকে বেশি দৌড়ায়। নওজোয়ান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, গুনাহ ছাড়ো যদি আল্লাহর পেয়ারা হতে চাও। গুনাহকে ছাড়তে হবে যদি আল্লাহর পেয়ারা বনতে চাও। এর নওজোয়ান, আমার দোস্ত, আজ জীবন আমার তোমার কেটে যাচ্ছে, কিন্তু কখনোই চিন্তা করছি না আমার জীবন তো আজ থেমে নেই। আজ আমার তোমার জীবন এমনি অটোমেটিক চলছে। আজ গুনাহের পাল্লা দিন দিন ভারী হচ্ছে। আজ আমাদের জীবনের মধ্যে গুনাহ এত পরিমাণ, আজ প্রতিটা মুহূর্তে আমরা গুনাহ আর গুনাহ। আজ আমার বৃদ্ধ বাবাদেরকে একটা কথা বলবো, বাবা, গুনাহকে ছাড়ার চেষ্টা করুন, গুনাহকে ছাড়ার চেষ্টা করুন। ইতিপূর্বে আমার ভাই আলোচনা করে গেলেন আমার আপনার জীবনের মধ্যে কিছু গুনাহের কথা। আজ আমার আপনার বৃদ্ধ বাবাদের সুদ আর ঘুষের ব্যবসা আজ আমরা ছাড়তে পারি নাই। নওজোয়ান আজ মোবাইলের গুনাহ আজ ছাড়তে পারো নাই। আমি তোমাদেরকে একটা কথা বলি বন্ধু, আজ যখন রাত্রি হয় তোমার আমার গুনাহ পাল্লা বাড়ে। দোস্ত, রাত্রিবেলা যখন তুমি আমি ঘুমাইতে যাই, এমন সময় রাত্রিবেলা ভাবি পৃথিবীর কেউ তো আমাকে দেখে না, কম্বলের নিচে যায় এমনি করে কানের ভিতরে হেডফোনটা ঢোকায়। আজ যখন নওজোয়ান তুমি এমনি করে লম্বা লম্বা সিনেমা দেখো, ব্লু ফিল্ম দেখো, ল্যান্টানারির ছবিগুলো দেখতে থাকো, তুমি ভাবো তোমার বাবা তোমাকে দেখে না, তোমার মা তোমাকে দেখে না, তোমার ভাই তোমাকে দেখে না, তোমার বোন তোমাকে দেখে না, তোমার আত্মীয় স্বজন তোমাকে কেউ দেখে না। আরে নওজোয়ান, না, বরঞ্চ আমার রব, আমার মালিক, তিনি দেখেন এবং তিনি তাকিয়ে থাকেন আর তোমাকে আমাকে ডাকতে থাকেন। এভাবে করে করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আয় মানুষ, কোন জিনিস আমি রব্বে কারীম থেকে তোকে ফিরা দিল? আরে নওজোয়ান, একবার খেয়াল করে দেখো, যে রব যে তোমার আমার বানাইলো, ওই রব তোমাকে আমাকে এভাবে করে ডাকছেন আর এভাবে করে করে তোমার আমার জিন্দেগির পরিবর্তন করার চেষ্টা করছেন, কিন্তু তুমি আমি সেই কথা শুনতে পাই না। এজন্য একটা অনুরোধ করি, আল্লাহর রাসূল প্রথম আঙ্গুলি ধরে এই কথা বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাবা। দ্বিতীয় নম্বর আঙ্গুল ধরে হযরত আবু হুরায়রাকে আল্লাহর রাসূল বলেছিলেন, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, ভাগ্যের তুষ্টি জীবন যাপন করো, তাহলে তুমি দুনিয়ার জমিনে ধনী হয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো, আজ আমার উপর যদি কোনো বিপদ আপদ আমার উপরে এসে যায়, তাহলে আমি আপনি বড় অসন্তুষ্ট হয়ে যাই। কিন্তু ভালো করে এই কথাটা মনে রাখতে হবে, এই জমিনের বুকে যত বিপদ আপদ বাধা মুসিবত আসবে, সেটা মুমিনের জন্য কারো কারো জন্য পরীক্ষা, আর কারো কারো জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব। এই কথাটা ভালোভাবে মনে রাখতে হবে। যদি নাকি মুমিন, যদি যখন বিপদ আসে, বিপদ আসবার পরে মুমিনের জীবনে যদি আল্লাহর প্রতি তার রহমত বেড়ে যায়, আল্লাহর প্রতি আল্লাহ রাখার এই অভ্যাস যখন প্রবণতা এসে যায়, তাহলে মনে করতে হবে মুমিনের জন্য এই বিপদটা তার জন্য পরীক্ষা। আর যখন মুমিনের জন্য, মুমিনের জীবনের ভিতরে বিপদ আসবার পরে মুমিন যদি গুনাহের দিকে চলে যায়, তাহলে মনে করতে হবে এই মুমিনের জন্য এটা পরীক্ষা নয়, বরঞ্চ মুমিনের জিন্দেগিটা তার জন্য আযাব। আজকে আমার আপনার অবস্থা হলো, আজ আমার আপনার যখন বিপদ আসে, তখন আমরা আল্লাহকেও গালি দিতে পর্যন্ত কুণ্ঠাবোধ করি না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান, আজ আমার আপনার অবস্থা এমন দাঁড়িয়েছে, যখন বিপদ আসে তখন বলি আল্লাহ বুঝে আমারই দেখলো, পাশের বাড়ির কলিমুদ্দিন যে দেখলো না। না মুসলমান, এই কথা মনে রাখতে হবে। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক যখন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার আপনার তকদীর আমার আল্লাহ পাক তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। সূরা কলম তার প্রমাণ। আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে একখানা কলমের কথা উল্লেখ
মুসলমান আমার বন্ধুরা, আল্লাহ পাক এই কলমের কথা উল্লেখ করে আমার আল্লাহ জানান দিচ্ছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ এবং কলম তা কিছুকে বেষ্টন করে নিয়েছে তার শপথ। ওই কি বেষ্টন করে নিয়েছে? আল্লাহ পাক কলম সৃষ্টি করবার পরে আমার আল্লাহ হুকুম করলেন, উকতুব, কলম বলল মাযা আকতুব, আল্লাহ আমি কি লিখব? আল্লাহ বললেন, ও কলম, দুনিয়ার জমিনে তুমি আসমানের তাকদীর লেখো, জমিনের তাকদীর লেখো, গাছের তাকদীর লেখো, মাছের তাকদীর লেখো, এভাবে সমস্ত মাখলুকাতের তাকদীর লেখো। সমস্ত কিছুর তাকদীর লেখা শেষ, জাফাত কলম, কলমের কালি শুকিয়ে গেল। ও মুসলমান আমার বন্ধুরা, এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আত-তাকদীরু লা ইরদ্দু, তাকদীর কখনো সেটা ফেরবার নয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এটা ধার্যকৃত। আমরাও বাংলা ভাষায় এই কথা বলে থাকি, ললাটের লিখন যায় না মোচন, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই জিন্দেগিতে যদি বিপদ আর আপদ আল্লাহর পক্ষ থেকে এসে যায়, মনে রাখতে হবে প্রত্যেকটা ইমানদারদেরকে যে অবশ্যই এই বিপদের পরে আল্লাহ পাক সুখ রেখেছেন। কারণ এই কথাটা আমি আপনি ভালো করে জানি, রাত আর তামাম জীবন ভর রাত থাকে না, রাতের পরে দিন আছে না নাই? আর একটু জোরে বল না। যেমন দিন আছে, যেটা এমন যেমনি ভাবে সত্য, তেমনি পরে দুঃখের পরে সুখ আছে, এটাও সত্য, জোরে বল ঠিক কিনা? এজন্য হযরত লোকমান হাকিম তিনি তার সন্তানকে বলেছিলেন, ওয়াসবির আলা মা আসাবা, সন্তান বিপদে ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক তারপরে তোমার জন্য কল্যাণের ফয়সালা করবেন। এজন্য কখনো যদি বিপদ এসে যায়, বালা মুসিবত এসে যায়, ব্যবসায় ক্ষতি হয়ে যায়, কখনো যদি ঘরবাড়ি পুড়ে যায়, কখনো যদি কোনো ধরনের বিপদ আমার ব্যবসায় লস হয়ে যায়, কখনো মন কামড়াবো না, বরঞ্চ রাসূলের সেই হাদিসের দিকে তাকা, আমি আপনার মনকে প্রবোধ দিব আর সান্ত্বনা দিব, হয়তো বা আমার জন্য আমার আল্লাহ কল্যাণের ফয়সালা করেছেন, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী হযরত আবু হুরায়রার তৃতীয় নাম্বার আঙ্গুল ধরে আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, প্রতিবেশীর প্রতি তুমি খেয়াল করো, প্রতিবেশীর সাথে সৎ আচরণ করো, তাহলে তুমি ভালো পরিপূর্ণ মুমিন হতে পারবা। ও আমার মুসলমান আমার বন্ধুরা, প্রতিবেশী কাকে বলা হয়? আমার ঘরের পাশে যার ঘর সেই হলো আমার প্রতিবেশী। কিন্তু সবচেয়ে বড় আমার আপনার পক্ষ থেকে জুলুমের শিকার যে, সেই হলো আমার প্রতিবেশী, জোরে কোন ঠিক কিনা? আমার আপনার অবস্থা হলো প্রতিবেশীর সাথে আমার আপনার সদাচরণ নাই, তাদের প্রতি ভালো আচরণ নাই, বরঞ্চ তামাম বাংলাদেশ আমি ফেমাস, কিন্তু প্রতিবেশী আমার উপরে দুষ্ট না। আমি বলি রাসূলুল্লাহর ভাষায় আপনি কামিল মুমিন নন। এজন্য আপনাকে একটা কথা বলতে চাই আমার ভাই, সেই কথাটা হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর রাসূল বলেন, মুসলমান কাকে বলে? বলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। ওই মুসলমান হলো সেই প্রকৃতপক্ষে মুসলমান যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আজ আমার আপনার জবান আর হাত থেকে কেউ নিরাপদ থাকে না। যদি সামান্য একটু ক্ষমতার মালিক হতে পারে, তাহলে আমি আমার অবস্থা এমন হয়, হাম চুরি মানদান গাইলিস, আমি আমার মতো কেউ নাই। আমার থেকে এভাবে করে করে অন্যের উপরে জুলুম করা আমার অভ্যাস হয়ে যায়, প্রতিনিয়ত অন্যের উপর অত্যাচার করা, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রার চতুর্থ নম্বর আঙ্গুল ধরে আল্লাহর নবী তিনি আবার ডেকে বলেন, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। আবু হুরায়রা, নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তা পছন্দ করো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা। ও আমার ভাই আমার বন্ধুরা, আজ আমার আপনার অবস্থা হলো নিজের জন্য যা পছন্দ করি, অন্যের জন্য তা পছন্দ করা, এটা আমার আপনার প্রবণতার মধ্যে নাই। বরঞ্চ অন্যকে যখন আমি দান করতে যাই, তখন আমার ঘরের ভিতরে সবচেয়ে খারাপ জিনিস যেটা আছে, যেটা আমার অপছন্দ, সেটাই কেবল দান করে, জোরে কোন ঠিক কিনা? এই জন্যই মসজিদে যখন দান বাক্স তুলতে যায়, সেক্রেটারি এমনি করে কোষাধ্যক্ষ আর ইমামেরা তখন ডাক দিয়ে হয়, হাই রে কপাল পোড়া, 10 টাকা তো দিবি, সিরাটা ছাড়া আর 12 টাকা পাইলে না। জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে একটা কথা বলি, এই যে শীতের দিন আসছে, অন্তত পক্ষে নিজের ঘরের ভিতরে উত্তম কাপড়, নিজের ভালো কাপড় ব্যবহার করেন, অন্যের জন্য একটা ভালো কাপড়ের বরাদ্দ করেন, অন্য এমনি এতিম করে বসায় আপনার প্রতিবেশী যারা আছে
তাদের জন্য একটা কিছু চিন্তা চেতনা করেন। তবে খারাপটা না, ভালোটা। অন্যের ঘরে তরকারি দিতে গেলে বাসির তরকারি, নিজের ঘরে ভালো তরকারি, এটা না, বরঞ্চ ঘরের ভিতরে যখন তরকারি রান্নবেন এই নিয়তে রান্নবেন, একটা আলু মারা দিবেন এই চিন্তা চেতনায়, আমি প্রতিবেশীর ঘরে দেব, আমার প্রতিবেশীর বাচ্চারাও খাবে, আমার বাচ্চারা তেমন যেমন খাবে। আল্লাহ রাসূলের জন্য বলেন, নিজের জন্য পছন্দ যা করো অন্যের জন্য তা পছন্দ করো, কারণ আল্লাহ পাক বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর নবী পঞ্চম আঙ্গুল খানা ধরে এই কথা বললেন, ওয়ালা তুকসিরুজ যাহিক ফাইন্না কাসরাতাজ যাহিকি তুমিতুল কলব। আবু হুরায়রা, বেশি হাসিও না, বেশি হাসিও না, বেশি হাসার দ্বারা দিল মারা যায়। আর মুসলমান আমার বন্ধুরা, আজ আমার আপনার অবস্থা হলো আপনি হাসাটাই কেবল মাত্র জানি, কান্না জানি না। আমি আপনি হাসার সমস্ত উপকরণ ঘরের ভিতরে জোগাই, কিন্তু কান্নার উপকরণ আমার আপনার ঘরের ভিতরে নাই। ঘরের ভিতরে এমন একটা রুম নাই যে রুমের ভিতরে অন্ধকারে মালিকের সাথে একটু কথা বলার জন্য সুযোগ হয়, এমন একটা ঘর নাই। বরঞ্চ আমার আপনার ঘরের ভিতরে সুন্দর করে টেলিভিশনের একটা রুম আছে, আমার আপনার ঘরের ভিতরে খেলনা রাখার রুম আছে, কিন্তু নামাজ পড়ার একটা রুম নাই। মুসলমানের জন্য আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার মালিক এভাবে করে বলেন, ফালিয়াদহাকু খালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা শোনো, আমি রব্বে কারীমের ফরমান, তুমি বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। আমার দোস্ত, আমার বন্ধু, আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলে যাই, সেই কথাটা হলো বেশি বেশি কান্না করার চেষ্টা করেন, বেশি বেশি করে কান্না করার অভ্যাস করেন, কারণ এই চোখের পানি আমার মালিকের কাছে বৃথায় যায় না। এটা দোস্ত, যখন নাকি আমি আপনি এভাবে করে করে চোখের পানি ফেলবার জন্য কেবলমাত্র উপকরণ করি, আমি আপনি প্রস্তুতি নেই, মালিকের কাছে যখন হাত খাড়া বাড়াই, আমার মালিকের কাছে হাত খাড়া বাড়া যখন বলি রব্বানা আইনের রাত, তখন আমার মালিক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা, তাকা দেখ না, আমার বান্দা বুঝে আমারে খুঁজে পেয়েছে। যখন বলি যালামনা আনফুসানা, আমার বান্দা বুঝে আমারে চিনছে, তখন আমার মালিক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, কি বলে আমার বান্দা? বলে, মালিক আপনার বান্দা তো বলছে যালামনা আনফুসানা, আই মালিক আমার নফসের উপরে আমি জুলুম করেছি। আমার মালিক ডেকে ডেকে বলেন, ফেরেশতারা, আমার বান্দা বুঝে আমারে চিনছে। আমার বান্দা বলেটা কি? বলে, আপনি বান্দা বলে সে নাকি নিজের নফসের উপরে জুলুম করেছে। যখন চোখের পানি ছেড়ে কথা বলতে থাকে দোস্ত, আমার মালিক ডেকে ডেকে বলেন, ফেরেশতারা, বান্দা তো আমার গাড়ি চাই নাই, বান্দা আমার বাড়ি চাই নাই, বান্দা দুনিয়ার দাম দৌলত চাই নাই, বান্দা বুঝেছে নিজের নফসের উপরে জুলুম করেছে। যা, আমি রব্বে কারীমের পক্ষ থেকে ঘোষণা হলো, আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে দিই। এজন্য কান্নার অভ্যাস করেন দোস্ত, এই চোখের পানি বৃথায় যায় না। কাল হাসরের ময়দানে মাহশারে যখন আমার মালিক সমস্ত মানুষগুলোর সামনে এমন সময় জান্নাতকে ময়দানে মাহশারে যখন নাকি দেখাইতে আনবে, যখন নাকি জান্নাত দেখে জান্নাত চলে যাবে দোস্ত, এমন এক মুহূর্ত আসবে হাসরের সেই ময়দান যখন নাকি কাঁপতে থাকবে, জাহান্নাম যখন ময়দানে মাহশারে আসতে থাকবে। এটা মুসলমান আমার বন্ধুরা, কেমন করে বলবো, হাল কেমন হবে? সমস্ত নবী পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। এই এক পরিস্থিতির মধ্যে 70,000 ফেরেশতা, 70,000 জিনজির লাগা যখন পিছন দিক থেকে জাহান্নামকে টানতে থাকবে, ওই কঠিন এক মুহূর্তের মধ্যে হাও হাও করে চিৎকার মেরে যখন নাকি জাহান্নাম ময়দানে মাহশারের দিকে আসতে থাকবে, এই এক পরিস্থিতির মধ্যে আমার আপনার নবী সরকারে দু জাহান বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি সিজদায় পড়ে যাবেন, আর আমার মালিককে ডেকে ডেকে বলবেন, আয় মালিক, আমার একটা উম্মতকে যদি তোমার জাহান্নাম খায়, আমি কিন্তু তোমার এই জান্নাতে যেতে রাজি না। দোস্ত, জানেন না আমার রাসূল এবার যখন নাকি সিজদায় পড়ে যাবেন, আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, হাবিব, আপনার জন্য জান্নাত বানাইলাম, সব কিছু বানাইলাম, কুল খায়রাত বানাইলাম, আপনি আমার জান্নাতে যাবেন না। কারণটা এটা, আপনার উম্মতকে যদি খেয়ে ফেলে আপনি এত ভয় পাবেন না। উঠেন, সিজদা থেকে উঠেন। দোস্ত, আমার আপনার নবীকে যখন সিজদা থেকে উঠাবেন, সামান্য পরিমাণে একটু পানি দিবেন, পানি দিয়ে বলবেন, হাবিব, যান একটু জাহান্নামের গায়ে ফিট ছিড়া দিয়ে আসেন। আমার নবী যখন জাহান্নামের গায়ে ছিড়াবার জন্য এই পানিটুকুন ছিড়া দিবেন, পিছনের দিকে আবার ওই জাহান্নাম, যে জাহান্নাম দ্রুত বেগে আসতেছিল, আবার পিছনের দিকে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার নবী এবার প্রশ্ন করবেন, আল্লাহ, এটা আপনার কোন কুদরতের পানি? এটা আপনার কিসের পানি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, হাবিব, না, এটা কোনো কুদরতের পানি নয়, এটা হলো ওই পানি যখন আপনার উম্মতেরা, আমার বান্দারা নিজের ভুলটাকে স্বীকার করে গুনাহ থেকে ছেড়ে খাঁটি দিলে আমি রব্বে কারীমের কাছে তওবা করেছে, আমি রব্বে কারীমের কাছে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে মাফ চেয়েছে, পরকালের চিন্তা করে আমি রব্বে কারীমের কাছে মাফ চেয়েছে, আমি আল্লাহ তাদের চোখের পানিকে বৃথায় যেতে দেই নাই, আমি আল্লাহর সাথে আমার কুদরতের
দুটি হাতের মধ্যে উঠে আমি আল্লাহ আজ সেই জাহান্নামী দ্বারা আজ জাহান্নামকে ফিরিয়েছি। সূরা কোরআন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান আমার বন্ধুরা, এজন্য আপনাদেরকে একটা কথা বলতে চাই, বেশি বেশি কান্নার অভ্যাস করুন, গভীর রাত্রে তাহাজ্জুদের অভ্যাস করুন, গভীর রাত্রে বেশি বেশি আল্লাহর সাথে সম্পর্ক করার চেষ্টা করুন। কারণ আমার মালিক এভাবে করে বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা দূরে থাকোস কেন, যখন সিজদা দিবি তখন তুমি আমার কাছে চলে আসো, কাছে চলে আসো। এ দোস্ত, এজন্য আপনাদেরকে রাসূলের পঞ্চ নসিহত কেবলমাত্র তরজমা করে শোনালাম। আমাদের বন্ধুগণ আলেম দিন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম শরীফ সাহেব চলে এসেছে, আমি ধন্যবাদ জানাই। আমাদের খুব কাছের মানুষ, আমাদের খুব আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি আবু দাউদ মাহমুদি ভাইকে যে অত্যন্ত চমৎকার এক আয়োজন করার জন্য, এবং এই মাহফিল মসজিদের সমস্ত সভাপতি সেক্রেটারি থেকে নিয়ে প্রত্যেক সদস্য এবং প্রত্যেকটা সদস্যবৃন্দ এবং আপনাদেরকেও আন্তরিকভাবে মুসল্লিয়ান কেরামকে ধন্যবাদ জানাই। এমন সুন্দর এক আয়োজনে আপনারা শরীক থাকার জন্য আল্লাহ পাক আমাদের এই মজমাকে কবুল করুন, আমাদের সকলের জন্য নাজাতের ফয়সালা করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।